গুড মর্নিং সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ এই ব্লগটা স্টার্ট করছি সকালবেলায়। কালকে রাত্রে আমরা এখানে নাইট স্টে করেছি। প্রত্যেক শনিবার এবং বুধবার থাকি আমরা, আপনারা জানেন সবাই। তো দেখতে পাচ্ছেন সকালের কন্ডিশন এটা। বাইক ফাইক অনেক জমে গেছে, ওদিকে মানুষজন অনেক এসে গেছে। আর এদিকে রাস্তার কন্ডিশন এটা, একটুখানি পরে হাঁটে যাব, তখন আপনাদের দেখাবো। তো আজ সকালবেলা ঠান্ডার পোর্শন অনেকটাই ভালোই ঠান্ডা আছে। এদিকে ওয়েদার কাঁচের কাঁচের মতো ক্লিয়ার, কিন্তু ঠান্ডা আছে অনেকটাই বেটার। তো এদিকে দেখতে পাচ্ছি অনেক ভাই এসে গেছে। অলোকদা, মর্নিং। হ্যাঁ, তুমি ভালো তো? এই বসে আছি। তো দেখতেই পেলেন এখানে অনেক বাইক চলে এসছে এখন বর্তমানে। ওইদিকে টোটো একটা দুটো তিনটে চারটে আরো আছে ওইদিকে। তো সকাল থেকে অনেক ভোর থেকে অনেক পাইকারি কাস্টমাররা চলে আসে। তো দেখতেই পাচ্ছেন অনেক ভিড় হয়ে গেছে এখন রাস্তার দিকটায়। চলুন রাস্তার দিকটা একটুখানি দেখায় আপনাদের। তো দেখতেই পাচ্ছেন এটা রাস্তার দিকটা কন্ডিশন, সকালবেলা থেকে ভালোই ভিড়। এদিকে বাস ফাস সব চলছে। এই রাস্তাটা মোটামুটি অনেক ব্যস্ত থাকে, তাই বাসগুলো এখানে বেশি হর্ন দেয়। তো দেখতেই পাচ্ছেন সকালের কন্ডিশন এটা। তো চলুন বেলা হোক, দিয়ে আপনাদের আবার দেখাচ্ছি বেলায় কি করছি না করছি। তো দেখতেই পাচ্ছেন অন্য দিনের মতো হাটে এসেছি। তো সকালবেলা কন্ডিশন এটা, যেটা পাইকারি কাস্টমাররা এখন মাল কিনে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চালাই ভিড়, কারণ এখন বেশিরভাগ মানুষ নেই। এখন বাজে প্রায় আপনার পাঁচটা পাঁচটা বলছি কি ছটা সাড়ে ছটার মতো বাসতে চললো। তো এখন পাইকারি কাস্টমারদের ভিড় মানে এমনি মানুষজন নেই। এমনি মানুষ আসে প্রায় আপনার শীতকাল তো আটটা সাড়ে আটটা বেজে যায়। তো দেখতেই পাচ্ছেন কেমন ভিড় আছে। আমি এসেছিলাম একটু দরকার মিটে গেছে। তো দেখতেই পাচ্ছেন সকালের কন্ডিশন এটা। তো এখানে প্রত্যেকটা মানুষ নিজের চালায়, নিজের পাইকারি কাস্টমারদের ধরার জন্য সব মাল পেতে দিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। তো খুব সুন্দর লাগছে ভিউটা। তো এটাই সকালের ভিউ। আপাতত গাড়ি দেখতে পাচ্ছেন, এত গাড়ি। তো মানুষজন সব ভেতরেই আছে। এখানে গাড়ি আপনাদের প্রথম ভিডিও দেখালাম, সেখানে গাড়ি আছে। তো এই দেখুন সব মাল নিয়ে যাচ্ছে। আর উপরেও হাট বসে দেখতে পাচ্ছেন, ওইখানে একটা দোকান দেখা যাচ্ছে, ওখানে উপরেও মানুষজন আছে অনেক। তো এটাই হচ্ছে সকালের কন্ডিশন। তো চলুন আবার যখন আসবো তখন আপনাদের দেখাবো কি কন্ডিশন না কন্ডিশন। আচ্ছা, এখন সকালে হাটে এসেছি, প্রায় এখন 9টা বেজে গেছে। হাটের কন্ডিশন এটা। ভালোই ভিড় আছে আজকে হাটে। তো আরও বেলা হলে ভিড় বাড়বে। দেখাচ্ছি আপনাদের যে প্রত্যেকটা স্টলে প্রায় দু একটা করে ভিড় আছে। এত সকালবেলায় মানুষজন কাজ গুছিয়ে আসতে পারে না, একটু বেলার দিকে ধরুন 11:30 12টার দিকে ভিড় হবে। এদিকে টুকটাক মানুষজন আছে। আর বাইরের দিকটা দেখাচ্ছি আপনাদের। এরকম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরের দিকটা। এইদিকে মোটামুটি ভিড়, খুব একটা বেশি ভিড় নেই। তো মানুষজন আসছে আস্তে আস্তে, ধরুন সবাই কাজ গুছিয়ে আসবে। তো তো চলুন দেখাই, আবার পরে যখন আসবো তখন আপনাদের দেখাবো যে কি কন্ডিশন আছে না আছে। দেখতেই পাচ্ছেন এখন বেজে গেল প্রায় 11টার মতো। তো আমরা এখন খেতে যাব। দোকানের ঝড় বয়ে গেল সকাল থেকে, খুব ভালো লাগলো। তো এখন আমরা যাচ্ছি খেতে। এখন সকালের কন্ডিশন এটা 11টার দিকে। তো এরপরে বেরোবো, আবার হাটের দিকে যাব। এসে কাজ আছে, সেই কাজগুলো করি, তখন আপনাদের দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি খেতে। দেখতেই পাচ্ছেন রাস্তার কন্ডিশন এটা। আর এদিকে অনেকেদের জামার বোতাম ছিঁড়ে গেছে, দেখা একটু বন্ধু। অনেকেদের মন খারাপ হয়ে গেছে বোতাম ছিঁড়ে গেছে বলে। সত্যিই ভালো, জামাটা ভালো। তো বোতামটা খুলে যায়, একদম মিডিল পোর্শনে পড়ে গেছে, বোতামটা খুলে গেছে, ওর মনটা খারাপ হয়ে গেছে। তো চলুন যাই, আবার পরে দেখাচ্ছি কি করছি না করছি। খেতে এসেছিলাম, খাওয়া হয়ে গেছে। এদিকে এখনও রান্না কন্টিনিউ চলছে। এই যে মহাজন 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 আমাদের মহাজন বাবু বসে আছে। আর এদিকে সবাই কাজবাজ করতে ব্যস্ত, আমরা এই খাওয়া দাওয়া করলাম। তো চলুন যাই, আবার গিয়ে দেখাচ্ছি আপনাদের কি করছি না করছি। দেখতেই পাচ্ছেন এখন আমরা এসেছিলাম হাটে, প্রায় আপনার একটা বেজে গেল। তো হাটের একটা কন্ডিশন এরকম, হাতে গোনা লোকজন, সবাই গুছোচ্ছে, সবাই বাড়ি যাবে। আর এখানে সব MT-15 মাল নিয়ে যায়। MT না, এটা FZS হয়তো, যাই হোক। এখানে এখন কন্ডিশন এটা। আর এই যে দেখতে পাচ্ছেন চেনাশোনার উপরে। আর হ্যাঁ, যাই আসছি। এই যে রূপম বাবুর যে চাদরের কালেকশন আমাদের দেখায়, যে এটা সূত্রধরদের যে আছে আপনার AML সূত্রধর শাড়ি সেন্টারের পক্ষ থেকে যে শীতের কালেকশন, এই দেখতে পাচ্ছেন চাদরগুলো দেখুন। হ্যাঁ মালিক, ঢুকবে ঢুকবে। দেখতে পাচ্ছেন কালেকশনগুলো, দেখতে পাচ্ছেন পুরো একদম প্রিমিয়াম কালেকশন যে কটা আছে। এদিকে চাদরগুলো দেখুন, যে হালকায় নেবেন না, ভিডিওটা হাসি ঠাট্টাই নেবেন না। কালেকশন খুব ভালো ভালো আছে, এবং এখানে প্রত্যেকটার মানে রেট রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এই দেখুন চাদর দেখতে পাচ্ছেন, চাদরের কালেকশনগুলো দেখুন, পুরো চাদর অল ওভার চাদর দেখেন। এদিকে পুরো চাদরের কালেকশনগুলো দেখছেন। আর এদিকে ছাপা আছে, এখানে সব রকম ছাপা আছে। আর এদিকে বাটিকের চাদরগুলো কয়, বাটিকের চাদর
এই দেখুন বাটিকের চাদর, নিত্য নতুন ডিজাইনের সব বাটিকের চাদর এখানে অ্যাভেলেবেল আছে, ব্যাস রেখে দাও। আর এই সমস্ত সব প্রিমিয়াম কোয়ালিটির চাদর আছে। খাটের চাদর ফাদর কয় গো, খাটের চাদর? হ্যাঁ খাটের চাদর মানুষজন দেখতে চাইছে। এই যে খাটের চাদর দেখছেন, A1 কোয়ালিটি খাটের চাদর আছে, দেখেছেন? এখানে আমি বাড়ির জন্য দুটো নিয়ে গেছি, খুব স্যাটিসফাইড, ফালতু কথা বলে নেন, আমি নিজে ইউজ করছি এই দোকানের চাদর, আপনাদের একটা ভিডিও আছে দেখে নেবেন। তো এখানে ভালো ভালো খাটের চাদর আছে প্রিমিয়াম কোয়ালিটির। তো যদি হাটে আসেন, এই যে হাট থেকে ঢুকেই মাঝের গলি দিয়ে ঢুকেই দেখবেন সামনের দোকানটা আছে, তো পেয়ে যাবেন। আর এই যে রূপম ভাই থাকে, কখনো শুভঙ্কর দা থাকে, কখনো ননী কাকা থাকে। তো এই দোকানে কালেকশন দেখলেই বুঝতে পারবেন, এখানে এসে বলবেন সুমনদার ভিডিও দেখে এসেছি, ব্যাস বুঝে যাবে। এটাই বলার ছিল আপনাদের, শীতের উইন্টার কালেকশনের যে চাদরগুলো প্রিমিয়াম কোয়ালিটির, দারুণ দারুণ চাদর আছে এখানে, এটাই বলার ছিল আপনাদের। চাদরগুলো দেখালাম। তো এদিকে পরিতোষ কাকার দোকান, পরিতোষ কাকা বসে আছে এখানে, এখানেও কালেকশন খুব ভালো ভালো আছে তার কাকার কাছে। তো এই যে ঢুকেই সামনে কাকা, কাকার সামনে আছে চাদর, আর চাদরের পাশে আছে কাকার শাড়ি। কোনো চাপ নেই, এখান থেকেই সব আপনারা মাল পেয়ে যাবেন, আর কোথাও যেতে হবে না, কি কাকা? তাই তো? হ্যাঁ ঠিক। তো এটাই দেখানোর ছিল, চলুন আবার পরে কি করছি সেটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন হাট পুরো ফাঁকা, আর আমাদের কাজ মিটে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো আজকের আপনাদের দেখালাম সারাদিন কি করলাম না করলাম, তো এখন বাড়ি যাব, গিয়ে আর দেখানোর মতো কিছু নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।